দেখো চলে এসেছি তোমাদের সাথে তৎকালীন রেলওয়ে ব্যাচের নতুন একটা শিফটের কোশ্চেন নিয়ে। ঠিক আছে, আজকে দেখা যাক তোমাদের জন্য কোন শিফটের কোশ্চেন রয়েছে, ওয়েট করছে। দেখো 9-10-2018 সকাল 9টা থেকে 10:30টার যে শিফটটা, সেই শিফটের কোশ্চেন তোমাদের জন্য ওয়েট করছে। দেখে নেওয়া যাক কী কী রয়েছে আজকে কোশ্চেন তোমাদের জন্য। ফার্স্ট দেখ বলছে 125 নিউটনের একটি বল একটি বস্তুর উপর ক্রিয়াশীল, বলের দিকে বস্তুটির 5 মিটার সরণ ঘটে, তাহলে বলের দ্বারা কৃতকার্য হলো। তাহলে কৃতকার্য সমান হচ্ছে বল ইন্টু সরণ। ঠিক আছে, বল ইন্টু সরণ। তাহলে কত বল? দেখো 125 নিউটন বল, 125 নিউটন বল, সরণ কত? সরণ 5 মিটার সরণ। ঠিক আছে, তাহলে 625 জুল হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে বলের দ্বারা কৃতকার্য কত? 625 জুল। অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন বলছে সর্বজনীন মহাকর্ষ সূত্র ড্যাশের ক্ষেত্রে প্রযোজ্য। সর্বজনীন মহাকর্ষ সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য? পৃথিবী ও চাঁদ, পৃথিবী ও সূর্য, সূর্য এবং গ্রহগুলি, নাকি যে কোনো দুটো বস্তুর ক্ষেত্রে? যে কোনো দুটি বস্তুর ক্ষেত্রে সার্বজনীন মহাকর্ষ সূত্র প্রযোজ্য হয়। ঠিক আছে, অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক। একটি গাড়ি উঁচু রাস্তার ধার থেকে নিচে পড়ে যায় 0.5 সেকেন্ড সময়ে। ধরে নেওয়া যাক যে জি সমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে তুমি ভূমি থেকে উঁচু রাস্তার ধারটি কতটা উচ্চতায় রয়েছে? বেশ, তাহলে আমরা জানি যে এখানে টাইমটা কত? টাইম হচ্ছে 0.5 সেকেন্ড। জিটা হচ্ছে এখানে আমরা ধরে নিলাম এটাই হচ্ছে আমাদের ত্বরণ, তাহলে এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর ইউটা হচ্ছে আমাদের 0। ঠিক আছে, 0 মিটার পার সেকেন্ড। ওকে, এবার দেখো আমি তাহলে কি না গতিসূত্রের প্রথম সূত্র থেকে পাই ভি সমান ইউ প্লাস এটি। তাহলে ইউ দেখো 0, তাহলে ইউটা 0, আর এ হচ্ছে 10 ইন্টু টিটা কত? 0.5, তাহলে 5, তাই তো? তাহলে প্রথম সূত্র থেকে কি পেলাম? ভিটা পেলাম 5 মিটার পার সেকেন্ড। এবার দ্বিতীয় সূত্র বসাবো। তাহলে দ্বিতীয় গতিসূত্র থেকে কোথায় কি পাবো? দ্বিতীয় গতিসূত্র থেকে এটা পাবো না, দ্বিতীয় গতিসূত্র প্রয়োগ করে আমরা যে ভ্রমণের দূরত্বটা পাচ্ছি, ঠিক আছে, ভ্রমণের দূরত্বটা সেটা কত? এটা হচ্ছে এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, ঠিক আছে, হাফ অফ এটি স্কোয়ার। ওকে, তাহলে দেখো প্রথমেরটা কি বলছে? ইউ আমরা কি জানি? ইউ 0, তার মানে ফার্স্টেরটা গোটাটাই হচ্ছে আমার 0 হয়ে যাবে। হাফ অফ এটি স্কোয়ার, এ কত আছে? এ আছে আমাদের 10, আর টি আমাদের কত আছে? টি আছে 0.5, তাই তো, 1.25 মিটার। তোমরা ক্যালকুলেশনটা করে নেবে। ঠিক আছে, তাহলে এখানে আমার বলতে ভুল হয়েছিল যে দ্বিতীয় গতিসূত্রের সূত্রটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তাহলে হাফ অফ এটি স্কোয়ার, দেখো আমি এখানে ইউ যেহেতু 0 আছে তাহলে ফার্স্টেরটা আমার 0 হয়ে গেছে, আর হাফ আর এর মানটা বসাচ্ছি, আর আমি টি এর মানটা বসাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। অপশন 3 হচ্ছে 1.25 মিটার, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখা যাক, বলছে দুটি পরমাণুর মধ্যে বিদ্যমান একটি সমযোজী বন্ধনে সর্বাধিক ড্যাশটি বন্ধন থাকতে পারে। দুটি পরমাণুর মধ্যে বিদ্যমান একটা সমযোজী বন্ধনে সর্বাধিক তিনটি বন্ধন থাকতে পারে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন বলছে নিচের কোনটি শূন্য স্থানে ভ্রমণ করতে পারে না? আলো শূন্য স্থানে ভ্রমণ করতে পারে না, শব্দ পারে না, তাপ পারে না, নাকি ইউভি রশ্মি? তো এদের মধ্যে শূন্য স্থানে যেটা ভ্রমণ করতে পারে না সেটা হচ্ছে শব্দ হচ্ছে শূন্য স্থানে ভ্রমণ করতে পারে না। অপশন 2 হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে বল ও সরণের মধ্যে ড্যাশ কোণ সৃষ্ট হলে কৃতকার্য ঋণাত্মক হবে। বল এবং সরণের মধ্যে যদি 180 ডিগ্রি কোণ সৃষ্টি হয় তখন কৃতকার্য কী হবে? তখন কৃতকার্য নেগেটিভ বা ঋণাত্মক হবে। ঠিক আছে, তাহলে অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখা যাক, বলছে 15 কেজি ভরের একটি বস্তু 6 মিটার পার সেকেন্ড সমবেগে গতিশীল হয়, তাহলে বস্তুটির দ্বারা ধারণ করা গতিশক্তি হবে। গতিশক্তি বা কাইনেটিক এনার্জি সূত্র কি? গতিশক্তির সূত্র হচ্ছে
হাফ অফ এম ভি স্কোয়ার, হাফ অফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ অফ এম ভি স্কোয়ার, তাই তো? তাহলে এম কত, এখানে এম হচ্ছে হাফ অফ এম হচ্ছে 15 কেজি ভরের, আর ভি হচ্ছে কত না 6, ঠিক আছে? তাহলে আমি এটার সাথে কাটাকাটি করি, হাফ অফ 15 ইন্টু 6 ইন্টু 6, ঠিক আছে? এবার আমি এটাকে কাটাকাটি করলে আমার অ্যান্সার আসবে 270 জুল, ঠিক আছে? এটাকে যদি আমি কাটাকাটি করি আমার অপশান আসবে 270 জুল। অপশান 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখা যাক, ড্যাশে প্রতিটি কার্বন পরমাণু একই সমতলে অন্য 3টি কার্বন পরমাণুর সঙ্গে বন্ধনে আবদ্ধ থাকে এবং এটি একটি ষড়ভুজাকার বিন্যাস গঠন করে। কোনটির ক্ষেত্রে? হীরকের ক্ষেত্রে, বেনজিনের ক্ষেত্রে, গ্রাফাইটের ক্ষেত্রে, নাকি প্রোপেনের ক্ষেত্রে? তাহলে গ্রাফাইটের ক্ষেত্রে কি হয়, একটি কার্বন পরমাণু একই সমতলে অন্য 3টি কার্বন পরমাণুর সঙ্গে বন্ধনে আবদ্ধ থাকে, ঠিক আছে? অপশান 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক, গড় দ্রুতি এবং গড় বেগ ড্যাশ একটি বস্তুর গতি ব্যক্ত করে। গড় দ্রুতি এবং গড় বেগ কি করে না নির্দিষ্ট সময়কালে, একটা নির্দিষ্ট সময়কালে একটি বস্তুর গতি ব্যক্ত করে। তাহলে দেখো 4টে অপশন দেওয়া আছে, তার মধ্যে নির্দিষ্ট সময়কাল অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে, জীবের শ্রেণীবিন্যাসের প্রাথমিক একক কি? কোনটি? গণ, রাজ্য, গোত্র নাকি প্রজাতি? তো জীবের শ্রেণীবিন্যাসের প্রাথমিক একক হচ্ছে প্রজাতি, ঠিক আছে? অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক, নেক্সট বলছে নিম্নলিখিত প্রক্রিয়াগুলির মধ্যে কোনটিতে কোনো কোষের বা কোনো সজীব অংশের অথবা কোনো সম্পূর্ণ জীবেরই একটি অবিকল নকল উৎপন্ন হয়? কোনটির ক্ষেত্রে? পুনরুৎপাদনের ক্ষেত্রে, ক্লোনিংয়ের ক্ষেত্রে, নিষেকের ক্ষেত্রে, নাকি ইন ভিট্রো ফার্টিলাইজেশনের ক্ষেত্রে? তো এদের মধ্যে দেখো ক্লোনিংয়ের ক্ষেত্রে কি হয় না কোনো সজীব অংশের বা কোনো সজীব সম্পূর্ণ জীবের একদম অবিকল নকল উৎপন্ন হয়ে থাকে, ঠিক আছে? অপশন 2 হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখা যাক, একটি বৈদ্যুতিক বর্তনীর মধ্যে বিদ্যুৎ প্রবাহ বজায় রাখার জন্য একটি ব্যাটারিকে তার ভেতরে থাকা ড্যাশ শক্তি ব্যয় করতে হয়? বৈদ্যুতিক, গতি, রাসায়নিক না স্থিতি? তাহলে একটি বৈদ্যুতিক বর্তনীর মধ্যে বিদ্যুৎ প্রবাহ বজায় রাখার জন্য একটি ব্যাটারিকে কি করতে হয় না তার রাসায়নিক শক্তি ব্যয় করতে হয়, ঠিক আছে? অপশন 3 হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখা যাক, চুনকাম করার সময়ে দেওয়ালের ওপরে CaCO2 এর একটি পাতলা আস্তরণ তৈরি করার জন্য CaOH হোল টুয়াইস বাতাসে থাকা ড্যাশের সঙ্গে আস্তে আস্তে বিক্রিয়া করে। তাহলে কার সাথে বিক্রিয়া করে না কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে? অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে চুনকামের সময় কি হয় না দেওয়ালের উপরে যে CaCO2 যে একটা পাতলা আস্তরণ তৈরি করা হয় সেটার জন্য কি হয় না CaOH হোল টুয়াইস বাতাসের সাথে থাকা কার্বন ডাই অক্সাইডের সঙ্গে ধীরে ধীরে একটা বিক্রিয়া করতে থাকে। নেক্সট কোশ্চেন দেখা যাক, নেক্সট কোশ্চেন বলছে সোডিয়াম কার্বনেটের অণুতে ড্যাশটি পরমাণু বিদ্যমান? কটি পরমাণু বিদ্যমান? সোডিয়াম কার্বনেটের অণুতে 6টি পরমাণু বিদ্যমান, ঠিক আছে? সোডিয়াম কার্বনেট Na2CO3, Na2CO3। তাহলে দেখো সোডিয়ামের কটা? সোডিয়ামের 2টো পরমাণু, আর কার্বনের কটা? কার্বনের 1টা পরমাণু, আর অক্সিজেনের কটা? অক্সিজেনের হচ্ছে 3টে পরমাণু। তাহলে টোটাল কটা হচ্ছে? টোটাল 6টি পরমাণু বিদ্যমান। পরের প্রশ্ন দেখা যাক, ল্যান্থানাইটগুলি পারমাণবিক সংখ্যা নিম্নলিখিত পরিধির মধ্যে অন্তর্গত? দেখো 4টে অপশন দেওয়া আছে, এদের মধ্যে 58 থেকে 71, ঠিক আছে? মানে ল্যান্থানাম থেকে YB, ল্যান্থানাম থেকে ইয়েট্রিয়াম পর্যন্ত, যেটা হচ্ছে 57 থেকে 70 এর মধ্যে এটা থাকে, ঠিক আছে? তাহলে ল্যান্থানাইট মৌলগুলি এর মধ্যেই থাকে, ঠিক আছে? 58 থেকে 71 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখা যাক, বলছে নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি রোধাঙ্ক সর্বাধিক হয়? তামা, নাইক্রোম, এবোনাইট নাকি কাঁচ? তো এই 4টে অপশনের মধ্যে এবোনাইটের রোধাঙ্ক সর্বাধিক হয়, ঠিক আছে? পরের প্রশ্ন দেখা যাক, তেজস্ক্রিয় মৌলগুলিকে স্থাপন করা হয়েছে ড্যাশে? ল্যান্থানাইটে, অ্যাক্টিনাইটে, 7 নম্বর পর্যায়ে নাকি 6 নম্বর পর্যায়ে? তো এই 4টের মধ্যে তেজস্ক্রিয় মৌলগুলিকে স্থাপন করা হয়েছে অ্যাক্টিনাইটে, ঠিক আছে? অপশন 2 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলছে পাথুরে চুন বা পোড়া চুনের রাসায়নিক সূত্র কোনটা? CaO, ঠিক আছে? CaO এটা হচ্ছে পাথুরে চুন বা পোড়া চুনের রাসায়নিক সূত্র। অপশন 4 হচ্ছে সঠিক উত্তর।
নেক্সট কোশ্চেন বলছে মটর গাছের ক্ষেত্রে নিচের কোন বৈশিষ্ট্যটি প্রচ্ছন্ন? কোন বৈশিষ্ট্যটি প্রচ্ছন্ন? সবুজ ছুটি, কুঞ্চিত দানা, গোলাকার দানা নাকি হলুদ দানা? তাহলে মটর গাছের ক্ষেত্রে কুঞ্চিত দানা এই বৈশিষ্ট্যটি হচ্ছে প্রচ্ছন্ন। ঠিক আছে, অপশন টু হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলছে পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট আবিষ্কার করেন কে? আবিষ্কার করেন আইজাক নিউটন, নিকোলা টেসলা, টমাস এডিসন নাকি অ্যালবার্ট আইনস্টাইন? তো এনাদের চারজনের মধ্যে নিকোলা টেসলা যিনি কি করেন অল্টারনেটিং কারেন্ট আবিষ্কার করে থাকেন। অপশন টু হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলছে স্তন্যপায়ীদের ড্যাশ থাকে, 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড থাকে, 1 প্রকোষ্ঠের হৃৎপিণ্ড থাকে, 3 প্রকোষ্ঠের হৃৎপিণ্ড থাকে নাকি 2 প্রকোষ্ঠের হৃৎপিণ্ড থাকে? স্তন্যপায়ীদের মধ্যে 4 প্রকোষ্ঠের হৃৎপিণ্ড বর্তমান। ঠিক আছে, অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে একটি বর্তনীতে বিভব প্রভেদ এবং বিদ্যুৎ প্রবাহ দ্বিগুণ করে দিলে বর্তনীটির রোধ কি হবে? বাড়বে, একই থাকবে, শূন্য হয়ে যাবে নাকি কমে যাবে? তাহলে একটি বর্তনীর বিভব প্রভেদ এবং বিদ্যুৎ প্রবাহ যদি দ্বিগুণ করে দেওয়া হয় তাহলে বর্তনীর রোধ কি হবে? না, বর্তনীর রোধ একই থাকবে। আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না এবং আমাদের সাথে থাকো, আমাদের পাশে থাকো। ঠিক আছে, থ্যাংক ইউ।